তখন অন্তরে একটু কষ্ট জেগে উঠলো। একে তো নিজে বের হচ্ছে, এটার আনন্দ তো আছে, কিন্তু আরেকটু কষ্ট লাগলো এই কারণে যে আমরা তো চলে যাচ্ছি, কিন্তু আমাদের এই মাথার তাজগুলোকে এখানে যে রেখে যাচ্ছি, আবার কবে বাইরের জীবনে দেখা হবে আল্লাহ ভালো জানে। আমার এখনো মনে পড়ে সেই সময় আমার বলা শেষ বাক্যটা ছিল, হযরত অতি শীঘ্রই আমাদের মুলাকাত হবে মুক্ত বাংলাদেশে। তো সেই অতি শীঘ্রই অপেক্ষা করতে 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 আমি বের হওয়ার পর 2 বছরের অধিক সময় কেটে গেল। সেই এক রমাদান বের হলাম, ওই রমাদান পুরো গেল, তারপরে রমাদান গেল, এবং কিছুদিন আগে মাত্র, আজকে তো 24 শাওয়াল, কিছুদিন আগে মাত্র আরেকটা রমাদান অতিবাহিত হলো, আজকে 23 শাওয়াল সম্ভবত। তো লম্বা একটা গ্যাপের পর রব্বুল আলামিন থেকে ফিরিয়েছেন। তো এতকাল আগে যাকে কথা দিয়ে এসেছিলাম, আজকে মুলাকাতটা তো হয় দরকার ছিল। নিজেই কনফিউশনে পড়ে গিয়েছিলাম, ফাঁকিটা আসলে কারে দেব, আপনাদেরকে মানে মূল দায়িত্ব কোনটা আদায় করব, যে এখন ওয়াদা রক্ষা করব নাকি সেই কথাটা রক্ষা করব। কথা রক্ষার দাবি হলো আর দিলের টান হলো গিয়ে আগে বরকত নিয়ে আসি, সবার আগে বরকত নেওয়ার মজাও আছে আলাদা। আর আরেক দিকে ওয়াদা রক্ষার দাবি হলো আপনাদের সামনে এসে হাজির হই, না হলে কর্তৃপক্ষ মাত্র একদিনের প্রস্তুতিতে এত সুন্দর একটা আয়োজন করলো, যদি না আসি অন্তর থেকে যে বদ্ধ আসবেন এরও কি গ্যারান্টি আছে? হুজুর এত ভালো ভাবলাম, হুজুরের জন্য এত কষ্ট করে একদিনের মধ্যে এত আয়োজন করলাম, আজকে হুজুর তো পুরোই ডুবিয়ে দিল আমাদেরকে। আর মুনাফিকদের 1 নম্বর আলামতই হলো কথা বললে মিথ্যা বলে। এরপর যে কয়েকটা আলামত, তার মধ্যে রাসূল একটা এটাও বলেছেন, ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। তো এই কারণে নিজেকে কষ্ট করে জমালাম যে না, আগে ওয়াদা পূরণ করি, রব্বুল আলামিন বাকিটাও বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যেই আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন একটা বাস্তবতা জানাচ্ছেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমি আল্লাহ দিনগুলোকে মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি। এমনকি সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে হাদিস পাবেন, সম্রাট হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ানের কাফেলাকে পেয়েছিল, তাদেরকে কয়েকটা প্রশ্ন করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সে নিশ্চিত হতে যাচ্ছিল সেই রোম দেশে বসেই যে আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী নাকি তিনি নবুয়তের ভণ্ড কোন দাবিদার। তিনি কি সেই নবী যার সুসংবাদ তাওরাতে আছে? তিনি কি সেই নবী যার সুসংবাদ ইনজিলে আছে? তিনি কি সেই নবী যার জন্য তারাও এতকাল ধরে এই ইনজিলের পাঠকরা প্রতীক্ষার প্রহর গুনছে? নিশ্চিত হওয়ার জন্য কয়েকটা প্রশ্ন করেছিল আবু সুফিয়ানকে। ততদিনে আল্লাহর রাসূলের সঙ্গে তাদের বড় বড় 2টা যুদ্ধ হয়ে গিয়েছে। প্রথম তো ছিল সেই বদর যুদ্ধ, যেখানে তাদের 70টা মাথা কাটা গিয়েছে, তাদের নেতৃস্থানীয় 70 জন জাহান্নামী হয়েছে, এমনকি আবু জাহালের পতন হয়েছে যেই ময়দানে। এরপর দ্বিতীয় যুদ্ধ ছিল গাজওয়ায়ে উহুদ বা উহুদের যুদ্ধ, যে যুদ্ধে লিড দিয়েছিল এই আবু সুফিয়ান, যাকে এখন সম্রাট হিরাক্লিয়াস প্রশ্ন করছে। এই আবু সুফিয়ান এই যুদ্ধে প্রাথমিকভাবে হেরেছিল, চূড়ান্ত নাকানি চুবানি খেয়েছিল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশলের কারণে এবং মুসলমানদের কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমান্ডকে ভঙ্গ করার কারণে নিশ্চিত বিজয়ের পর আবার পরাজয় নেমে এসেছিল। তো এখন সেই আবু সুফিয়ানকে, যে পক্ষের লোক না বিপক্ষের লোক, পুরো রাজনৈতিক ভাবেও বিরোধী, আদর্শিক ভাবেও বিরোধী, সাংস্কৃতিক ভাবেও বিরোধী, এমনকি আল্লাহর নবীকে হত্যার জন্য যে উপায় করছে তাকে প্রশ্ন করছে নবীর ব্যাপারে জানার জন্য। তো এরকম যদি সুযোগ কেউ পায়, মনের যত ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, হিংসা আছে, সবই তো লোকে উগরে দেয়। আবু সুফিয়ানকেও প্রশ্ন করেছিল, আবু সুফিয়ানের ইচ্ছা করছিল যত রকম মিথ্যা পারে সব মিথ্যা বলে রাসূলের ব্যাপারে এই সম্রাট হিরাক্লিয়াসকে বিষিয়ে তুলতে। তবে সে নিজেই বলেছে যে আমার খালি একটা ভয় হচ্ছিল যে মিথ্যাবাদী ট্যাগ যদি কপালে একবার লাগে, জাতি আর আগামীতে নেতা মানবে না আমাকে। কারণ আমি বাঙালি জাতির কেচ্ছা তো শোনাচ্ছি না, আরব জাতির কুরাইশ জাতির কেচ্ছা শোনাচ্ছি। এমনি ওরা মুশরিক হতে পারে, এমনি ওরা মূর্তি পূজারী হতে পারে, এমনি ওরা বিভিন্ন পাপ করতে পারে, কিন্তু কোন মিথ্যুককে নেতা মানতে ওরা পারে না। কেন? কারণ যে মিথ্যা বলে সে একটা ফ্রড, সে একটা প্রতারক, সে একটা ধোঁকাবাজ। তো যে কথার মধ্যে ধোঁকাবাজি করে ও কাজের মধ্যে ধোঁকাবাজি করবে না, কি গ্যারান্টি আছে?
আবু সুফিয়ান নিজেই ক্লিয়ার করেছে, মিথ্যা বলতে মন চাচ্ছিল তবুও বলতে পারে নাই। একটা বাক্যে একটু হালকা পোল্টি মারার চেষ্টা করেছে, তাও পুরো মিথ্যা না, একটু মিথ্যার লেশ দেওয়ার চেষ্টা করেছে। তো যেই কয়টা প্রশ্ন করেছে এর মধ্যে একটা প্রশ্ন ছিল এটা, আচ্ছা বলতো তোদের সাথে কি মুহাম্মাদের যুদ্ধ হয়েছে? বলল হ্যাঁ যুদ্ধ তো হয়েছে, যুদ্ধের রেজাল্ট কি? সে জবাব দিল আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজান ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। যুদ্ধের রেজাল্ট হলো আমাদের মধ্যে আর তার মধ্যে পাবলিক কূপের বালতির মতো। পাবলিক কূপের বালতি মানে কি? এখন তো আর কুয়া নাই সমাজে, পুকুর টুকটাক থাকলেও কুয়া পরিত্যক্ত কিছু থাকতে পারে, কিন্তু ব্যবহৃত কুয়া আমার জানা মতে এই কমন বাংলাদেশের স্বাভাবিক পরিবেশ প্রক্রিয়ায় নাই, পাহাড়ে টাহাড়ে আছে কিনা আমার জানা নেই। তো এখন পাবলিক যদি কোনো কূপ হয় যেখান থেকে পানি উঠিয়ে সবাই খায় বা পশুরে খাওয়ায় বা ব্যবহার করে, তাহলে এর বালতি কিন্তু সবসময় একজনের হাতে থাকবে না। যেহেতু পাবলিক, তার মানে এটা ঘুরে ফিরে কখনো আমার হাতে, কখনো আপনার হাতে, কখনো আমি সিরিয়ালে আপনি পানি উঠাবেন, কখনো আপনি সিরিয়ালে আমি পানি উঠাবো। সে তুলনা দিচ্ছে কূপের বালতির সাথে। মানে যুদ্ধের ফয়সালা তো এক সাইডে থাকে না সম্রাট, কখনো আমাদের পাশে কখনো তাদের পাশে। ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। কখনো সে জয়ী হয়, কখনো আমরা জয়ী হই, কখনো সে আমাদের থেকে প্রতিশোধ নেয়, কখনো আমরা তার থেকে প্রতিশোধ নেই। রেজাল্ট এক থাকে না। এই যুগে যদি আমরা কারো ব্যাপারে প্রশ্ন করতাম আর যদি এই টাইপের জবাব আসতো না, সব সময় তো জয়ী হয় না, মাঝে মধ্যে জয়ী হয়, মাঝে মধ্যে পরাজিত হয়, আমরা বলতাম তাহলে সে বড় হুজুর না, সে মনে হয় ভণ্ড। কারণ যদি বড় হুজুরই হয় সেই তো সবসময় জয়ী হওয়ার কথা, সে তো কখনোই হেরে যাওয়ার কথা না। অনেকের বুঝ থাকে এরকম মোটা মোটা বুঝ, হাইব্রিড মস্তিষ্কের বুঝ। আমাদের বাংলাদেশের এক প্রসিদ্ধ সুন্নি বক্তা এই জেলখানার আলেমদেরকে নিয়ে টিটকারি মারতে গিয়ে এই প্রসঙ্গটাও টেনেছে যে তোমাদের উপর খালি এত মুসিবত আসে কেন, আমাদের উপর তো আসে না। কেন আসে জানো? তোমরা আল্লাহর ওলিদেরকে মানো না, তোমাদের সাথে আল্লাহর ওলিদের কোনো দোয়া নাই, এজন্য মুসিবত আসে। তার মানে মুসিবতে পড়ার মানে হলো যে ওলিদের বদদোয়া লেগেছে বা দোয়া নসিবে জুটে নাই, এই কারণে বিপদ এসেছে। এটা বিচ্ছিন্ন একজন বলে ফেলেছে এরকম না, আমার কাছে মনে হয় এটা তাদের আকীদার অংশই বটে। রমাদানে আপনারা অনেকে জানেন সিলেটে শিলাবৃষ্টির কবলে পড়ে আমার গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে গিয়েছে আর পুরো গাড়ি টামাটামা হয়ে গিয়েছে। এটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে ওই দরবারের এক হুজুর ফতোয়া দিয়ে বসেছে, ওসামা ভাই এসে আমাদের থেকে দোয়া নিয়ে যেতেন, জিলাপি খেয়ে যেতেন, চা খেয়ে যেতেন, তাহলে আর এই মুসিবতে পড়া লাগতো না। আমাদের দোয়া নাই বলে আপনার গাড়ি ভেঙেছে। অদ্ভুত ব্যাপার। তো মুসিবত আসা যদি আল্লাহর ওলির বদদোয়ার আলামত হয়, তাহলে আল্লাহর নবীর উপর মুসিবত এসেছিল কার কারণে বলে? আল্লাহ নবীর উপর যেই পরিমাণ মুসিবত এসেছে পৃথিবীর বুকে দ্বিতীয় কারো উপর এত মুসিবত আসে নাই। সেই হাদিস নবী বলেন উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয়ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয়ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। তো এখন যদি বলে যে নবীর উপরও বিপদ এসেছে ওলির বদদোয়ার কারণে, তাহলে তো চোখ বন্ধ করে বলতে হবে ওই ওলি রহমানের ওলি না রে পাগলা, ওই ওলি শয়তানের ওলি বটে। কারণ এই ওলি আবার কেমন ওলি, দোয়া করে খালি হুজুরদেরকেই জেলে ঢুকাতে পারে। তবে যে জালেমরা পুরো দেশকে মগেরবল্লভ বানিয়ে রাখে, দোয়া করে তাদের একটা পশমও বাঁকা করতে পারে না, তো সব দোয়া খালি হুজুরের বিরুদ্ধে কেন চলে রে? ওদিকে কোনো দোয়াই তো যায় না, তার মানে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। আবার এই দোয়া কেমন দোয়া যে কারাগারে ঢুকায়, বুঝলাম বিরাট ক্ষতি হয়েছে, কিন্তু বের হওয়ার পর এক একজন যে আসমানের সেতারা হয়ে যায়, এটা কি হয়েছে? এই টিকটকার, এই লিপস্টিক হুজুররা, এই বন্ডরা, এই বিভিন্ন জেলাপি খোররা এতকাল খালি ময়দানে খুব হয়তো গোল দিয়েছে, খুব হয়তো ছক্কা পিটিয়েছে, কিন্তু এখন যখন বাংলা জমিনের আরে কওমি ধারার সমস্ত আলেমরা একে একে কারামুক্ত হয়েছে, আরে এখন ময়দানে ডাক দিয়ে দেখেন না কাদের পাল্লা বেশি ভারী হয়। এমনকি ওদের টিকটকের তামাশা দেখতেও ওই পরিমাণ লোক যাবে না। আল্লাহ তাআলার জন্য এই কোরবানি দেওয়া বান্দাদের এক নজর দেখার জন্য যে পরিমাণ মানুষ ভিড় করবে, দেখেন না, বলা লাগে না, ঢাকা লাগে না, প্রচারণা লাগে না, তাও এত লোক এসে ভিড় করে ঠেকানোই যায় না। আদৌ মুসাফাহা করতে পারবে কিনা তাও জানে না, কিন্তু গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। যদি দূর থেকে একটা নজর দেখা যায়, আরে এতেই বহুত কিছু হয়ে যাবে। এই মহাব্বত কার জন্য? আরে মহাব্বত কার জন্য? যেই মহাব্বত আল্লাহর জন্য হয় ওই মহাব্বত তো কোনো বাধা মানে না। যেমন আমরা আল্লাহকে যে ভালোবাসি, রাসূলকে যে ভালোবাসি, আমরা আমাদের ইমামদেরকে যে ভালোবাসি, এই ভালোবাসা যেহেতু আল্লাহর জন্য,
সুতরাং এই ভালোবাসার জন্য আমরা জান বিলিয়ে দিতে পারলেও এটাকে সৌভাগ্যের বিষয় মনে করি। আর যাদের ভালোবাসা আল্লাহর জন্য হয় না, সুখের সময় খুব তো ডায়লগ মারে, দুঃখের সময় তো অসলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এজন্য যাদের ভালোবাসা জিলাপি শরীফের জন্য, ওদেরকে দেখবেন নবীর ইজ্জত হেফাজতের কোন আন্দোলনেও খুঁজে পাওয়া যায় না। যাবে কিভাবে? ওখানে গেলে তো জিলাপি না, কপালে টিয়ার শেল জুটবে, কপালে গুলের গুলি জুটবে, কপালে কাশিমপুরের বন্দিত্ব জুটতে পারে। সব জায়গায় তো আর জিলাপি ফেরি করে বেড়ায় না। তো যেখানে জিলাপি আছে সেখানে তারা আছে। আরে ওরা নিজেদেরকে নবী প্রেমিক দাবি করে কোন মুখে? যারা জিলাপি ঠোঙ্গা না দেখলে নবীর সামনে পারে না দাঁড়াতে, ওরা দাঁড়ায় বলে নবীর সম্মানে। ভালো কথা, তর্কের খাতিরে মানলাম। হ্যাঁ, তোমাদের এসকো বেশি, কারেন্ট বেশি, এজন্য তোমাদেরকে বসিয়ে রাখা যায় না, তোমরা সোজা দাঁড়িয়ে যাও। ভালো কথা, তো জিলাপি না দিলে দাঁড়াও না কেন? নবীর মহব্বত থাকলে তো সবসময় থাকবে নাকি খালি তবরক দেখলে মহব্বত আসবে? তবরক দেখলেও আছে, তবরক না দেখলেও থাকবে। বাংলাদেশে তবরক ছাড়া ডাক দিয়ে দেখেন, দেখেন কয়জন লোকের পাশে পান। এমনকি আপনার বাপের জন্য দোয়া করাবেন, মরা মায়ের জন্য দোয়া করাবেন, খালি হাতে আইসা হুজুরে বলবেন হুজুর দোয়া একটা করে দেন। জুম্মার পরে সুন্নতের পরে সব মুসল্লিদেরকে বসাবেন, সবাই নিয়ে দুরূদ পড়বেন, কিরাত পড়বেন, এরপর দোয়া করবেন। খালি দোয়াটা শেষ হতে দেরি, সবাই বলবে কি রে প্যাকেট কই, জিলাপি কই, বিরিয়ানি কই, তবরক কই? বলবেন আমি গরিব মানুষ, এগুলো খাওয়ানোর আমার তৌফিক নাই। দেখবেন এরকম একদিন ছাকা দিবেন, দুদিন ছাকা দিবেন, 3 নম্বর দিন আপনি লোকই খুঁজে পাবেন না, আল্লাহর জন্য দোয়া করতে বসবে না, বরঞ্চ দোয়া করার মূল মাকসাদই থাকবে প্যাকেট। এজন্য প্যাকেট নিতে গিয়ে মায়ের পর্যন্ত করবে, প্যাকেট নিতে গিয়ে ধাক্কাধাক্কি পর্যন্ত করবে, কিন্তু ইবাদত একটু লম্বা হলে তাদের ভেতরে আলাদা উত্তেজনা আর ক্ষোভ চলে আসে। তো এগুলোর তো ধান্দা বলে, এগুলোকে ইবাদত বলে না। আরে যেই হুজুর 200 টাকা না দিলে মৃত মানুষের জন্য পর্যন্ত দোয়া করতে জানে না, ওইটারে হুজুর বলে না, ওইটারে একটা ধর্ম ব্যবসায়ী বলে। সবকিছু হবে আল্লাহর জন্য, আর কপালে রিজিক যেটা আছে সেটা অটো আসবে। এটার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঝুলি নিয়ে ঘুরতে হবে না, অটো আসবে। কিন্তু এমন মানুষ আছে 200 না দিলে মিলাদ নাই, আর ঠোঙ্গা না হলে কিয়াম নাই। তো মিলাদ কিয়ামের মাসালা আমি বলছি না, কিন্তু আমি বাস্তবতা বলছি। এমনকি বান্ডিল না দিলে মাহফিলও নাই, বান্ডিল দিতে হবে, কখনো হেলিকপ্টার পাঠাতে হবে, তারপর বক্তা সাহেব আসবে ওয়াজের প্যান্ডেলে। আচ্ছা, তারাই না আবার শোনাবে পাবলিক রে যে ওয়াজের ময়দান হলো জান্নাতের বাগান। তো ভাই, এটা যদি জান্নাতের বাগানই হয়, জান্নাত কি শুধু সাধারণ মানুষের লাগবে, হুজুর মানুষের লাগবে না? যদি লাগেই, তাহলে বান্ডিল না পেলে জান্নাতের বাগানে আসবা না, এটা তো যুক্তির কথা না। পারলে নিজে বান্ডিল দিয়েও জান্নাতের বাগানে ঢুকবা, কারণ জান্নাতের বাগান নিয়ে কোনো দামাদামি চলে না। তার মানে পুরোটাই একটা ভণ্ডামির বস্তুতে পরিণত করতে ছেড়েছে। আর ভণ্ডামি করলে বিপদ আসবে কোন দুঃখে? বিপদ তো আসে ঈমানের কারণে। আল্লাহ রাসূল বলেন, ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা। আরে মুসিবত যত বড় হয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কারও তত বড় হয়। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে। এমন কি বিপদের মাত্রা যাদের ক্ষেত্রে বেশি হয়, আরে তাদের অনেকের ক্ষেত্রে, অধিকাংশের ক্ষেত্রে ঈমানের মাত্রাটাও বেশি হয়। কারণ আল্লাহ রাসূল বলেন, যেমন আমাদের ক্ষেত্রেই দেখেন, আমরাও কারাগারে থাকলাম 1 বছর, আল্লাহর বান্দা কারাগারে থাকলেন 3 বছর 2 মাস। দুনিয়ার বিবেচনায় দেখলে আমরা লাভে আছি, দুনিয়ার বিবেচনায় দেখলে আমরা লাভে আছি, কারণ বাকি 2 বছর আমরা দুনিয়া কামিয়েছি। আর আখিরাতের বিবেচনায় দেখলে আমরা পিছিয়ে আছি, তিনি এগিয়ে গিয়েছেন। কেন জানেন? কিয়ামতের দিনে সবরের দিনগুলোকে যখন নেক আমলের পাল্লায় তুলে মাপা হবে, সেদিন যাদের উপর মুসিবত আসে নাই তারা আফসোস করে কাঁদতে শুরু করে দেবে। কারণ কিয়ামতের দিন রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবরের পরিচয় দেয়, আল্লাহ তাদেরকে হিসাব করে দেবে না, আল্লাহ তাদেরকে বেহিসাব দান করবে। এমনকি নবী বলেন, ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি। আরে ব্যক্তির উপর পরীক্ষা আসে তার দ্বীনদারি অনুপাতে। ফাইন কানা ফি দীনিহি সালাবা। তার দ্বীনদারির মধ্যে যদি শক্ত থাকে, তার দ্বীনদারির মাত্রা যদি বেশি থাকে, জিদা ফি বালাইহি, তার মুসিবত বেড়ে যায়। কেন মুসিবত বাড়ে? কারণ মুসিবতের মাধ্যমে রব্বুল আলামিন নেতৃত্বের উপযোগী করে তোলে। যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে স্বর্ণকে ব্যবহারের উপযোগী করে, একইভাবে রব্বুল আলামিন মুসিবত দিয়ে জাতীয় নেতৃত্বের উপযোগী করে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের বাদশা বানালেন, এতটুকু সবাই জানেন। কিন্তু কিভাবে আল্লাহ তাকে মিশরের বাদশাহী পর্যন্ত পৌঁছালেন? প্রথমে ধরে ভাইয়েরা ফেলে দিল। আরে যাদের গায়ে তার বাপেরই রক্ত প্রবাহিত, সেই ভাইয়েরা ফেলে দিল কুয়ার মধ্যে।
দুনিয়ার বিবেচনায় বিরাট লস হয়ে গিয়েছে। এরপর দ্বিতীয় লস, মরল না কুয়োতে, ভালো কথা, বেঁচে গেল, কুয়ো থেকে উঠিয়ে তারে বাজারে বিক্রি করে দিল। যেই মানুষ স্বাধীন মানুষ, তারে গোলাম এবং দাসে পরিণত করা হলো। তৃতীয় লস, সেখান থেকে তিনি গিয়ে উঠলেন রাজার ঘরে এবং তার গোলাম হয়ে তাকে বাকি জীবন কাটাতে হবে, ভালো কথা। এরপর সেই রাজার বই তার প্রেমে হাবুডুবু খেয়ে তাকে কুকর্মের দিকে প্ররোচিত করতে লাগলো। ওয়ারাওয়াতাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক, দরজা জানালা বন্ধ করে তাকে আহ্বান করলো, আরে তুমি আসো, আমার চাহিদা পূরণ করো। তিনি চাহিদা পূরণ করলেন না। রব্বুল আলামিনের জন্য নিজের তাকওয়াকে, নিজের আখলাককে পবিত্র রাখলেন। দরকার ছিল এতে বাহ্যিক বিবেচনায় তখনই তার মর্যাদা বাড়বে, কিন্তু হলো হিতে বিপরীত। যেই পাপ করেন নাই সেই পাপের অপবাদ কাঁধে নিয়ে তাকে ঢুকতে হলো কারাগারে। 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, দীর্ঘকাল তাকে কাটাতে হলো কারাগারে। অবশেষে কারাগারের মধ্যে দুইজনের স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন, যাদের একজনকে মারা হবে আর আরেকজন বাদশার খাদেমে পরিণত হবে। তার কাছে একটা রিকোয়েস্ট করলেন, উযকুরনি ইনদা রাব্বিক, তুমি তোমার মনিবের কাছে আমার আলোচনাটা তুইলো। এখন আল্লাহর বান্দা যখন খালাস হয়ে মুক্ত হয়ে সেই রাজার কাছে গেল, আর স্মরণ থাকলো না দুর্দিনের কথা। ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি, এখন শয়তান ভুলিয়ে দিল। তো ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, আরো কয়েক বছর থেকে কারাগারে থাকতে হলো। এত ঝামেলার পর যখন বের হলো, দুনিয়ার বিবেচনায় লাইফ তো পুরোটাই লসের মধ্যে গেল। কারণ সেই কুয়ায় পড়ার পর থেকে সুখ পেল কোথায়? গোটা জীবন তো কষ্টে 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 গেল। কিন্তু যখন চূড়ান্ত ভাবে বের হলো, আর এক ধাক্কায় অর্থমন্ত্রী, পরের ধাক্কায় মিশরের বাদশা হয়ে গেল। বাড়ি তার ফিলিস্তিনের কেনানে, তিনি মিশরের বাদশা হবেন কিভাবে? মিশরে তো তার আত্মীয় স্বজনও নাই, মিশরে তার শ্বশুর বাড়ি হবে এই গ্যারান্টিও তো নাই, তো মিশরের বাদশা হবেন কিভাবে? কিন্তু রব্বুল আলামিন যা লিখে রাখে, আর নসিব সেদিকেই মানুষকে টেনে আনে। রিজিক এমন এক জিনিস, আসতে না চাইলেও আপনাকে টেনে আনবে। যেমন দেখেন না, আজকে আমার রিজিক লেখা আপনাদের এই সৈকতচর শিবপুর এই যশোর ইউনিয়নের মধ্যে। এখন আমি যতই চাই আজকে যাব মোহাম্মদপুর শাইখের সাক্ষাতে, তো কি হয়েছে? রিজিক দিয়ে টান চলে আসতে হয়েছে। রিজিক যদি লেখা থাকে আপনার ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনে না গিয়ে থাকতে পারবেন? রিজিক যদি লেখা থাকে কাশিমপুর কারাগারে, জেলে না ঢুকে থাকতে পারবেন? জন্ম হয়েছে পরে, রিজিকের ফয়সালা হয়েছে আগে। তো মুসিবত আসলে লস তো হয় না, বরং আখিরাত তো আছেই। আখিরাত তো আল্লাহ দিবেনই, দুনিয়ার বুকে আল্লাহ ঠকান না। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, সবাই জানেন কি জানেন না? সবাই জানেন। আপনি মুসলমানকে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতা কে, বলবেন নবী ইব্রাহিম। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতা কে, বলবে নবী ইব্রাহিম। মুশরিককে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতা কে, বলবে নবী ইব্রাহিম। ইহুদিকে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতা কে, বলবে নবী ইব্রাহিম। এই যে গোটা বিশ্বের সবাই মানতে বাধ্য হচ্ছে তিনি আসলে আমাদের পিতা, আমাদের নেতা। রব্বুল আলামিন কোরআনে বলছে এই নেতৃত্ব কিভাবে এসেছে জানো তোমরা? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আরে ইব্রাহিমের রব ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করলেন। ফাতাম্মাহুন, সবগুলো পরীক্ষায় তিনি পূর্ণভাবে পাস করলেন। যখন পরীক্ষায় পাস করে ফেললেন, তখন রবের ঘোষণা আসলো, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দেব। কেমন নেতা? ইব্রাহিম নবীর পরে যত নবী এসেছে, যত নবী এবং রাসূল এসেছে, একজনও আসে নাই তার বংশের বাইরে। তার মানে সবাই এসেছে তার বংশ থেকে। একেবারে তার পুত্রদের সেই সিলসিলা যদি টান দেন, ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলে, ইসহাক আলাইহিস সালাম যে বাবা, ওই বাবার সন্তানই একেবারে সেই ঈসা পর্যন্ত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাঈল আলাইহিস সালামের সন্তান। এখন ইসমাঈল নবীর বাবাও তো ইব্রাহিম, ইসহাক নবীর বাবাও তো ইব্রাহিম। ঘুরে গিয়ে গোড়ায় গিয়ে সে এক জায়গায় তো মিলছে। তো নবীরও বাবা যে, তার উম্মত তো বাবা মানতে বাধ্যই থাকবে, জাতির পিতা, কারণ তিনি আমার নবীর পিতা। তো যিনি নবীর পিতা হন তার পিতা মানতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি থাকার প্রশ্নই তো আসে না। রব্বুল আলামিন তার এত বড় নেতা বানিয়ে দিলেন, কিন্তু কখন? আল্লাহ জানালেন, যখন পরীক্ষা করলেন, পরীক্ষায় তিনি পাস করলেন। এমনকি কোরআন বলছে, ওয়াজআলনাহুম আইম্মা ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আরে বান্দারা যখন দুই গুণের পরিচয় দিয়েছে, এক নম্বর গুণের নাম সবরের গুণ, যারা জেল খেটেছে সবরের গুণের পরিচয় দিয়েছে নাকি দেয়নি? দুই নম্বর গুণ হলো রবের আয়াতের উপর ঈমান এবং ইয়াকিন রাখার গুণ। এখন বলতে পারেন জেলে গিয়ে তো ঈমান কমতেও পারে, ঈমান দুর্বল হতেও পারে, এত উল্লাস করার কি আছে?
না ঈমান কমেছে না বেড়েছে? আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ দেখে ফেলেছে। যদি চুপ থাকতেন, যদি সুর নরম করতেন, এতক্ষণে সবাই বলতে শুরু করতো, ও বুঝেছি, তলে তলে হাত মিলিয়ে মুচলেকায় সাইন করে গোলামের জীবন কবুল করে তবেই মনে হয় মুক্ত হয়ে এসেছেন। বলতো নাকি বলতো না? শত্রুপক্ষের তো অভাব নাই। যারা আগে বহু গালিগালাজ করেছে এখনো উৎপীড়িত অপেক্ষায় আছে কোন শব্দ বা কোন সুযোগ দিয়ে গালিগালাজ করতে পারে। তাদের সব তরিকা বন্ধ হয়ে গিয়েছে, কারণ বের হয়েছেন এখনো 12 ঘন্টা 24 ঘন্টা 12 ঘন্টা পুরো হয় নাই, সম্ভবত 24 তো দূরের কথা। ইতিমধ্যে 2 বয়ান কিন্তু দিয়ে ফেলেছেন, আর উভয় বয়ানে গোটা বাংলাদেশ দেখেছে। আরে বাপ খাঁচায় যদি বন্দি করে রাখে 1 বছর না 3 বছর না 1000 বছরও তবুও বাঘ বিড়াল হয় না, বাঘ বাঘই থাকে। 1000 বছর পর যদি বের হয় তখনও তার হুঙ্কার শুনলে শিয়াল না লাজ গুটিয়ে পালাতে বাধ্য থাকে। যেই কথা অনেক সময় নিরাপদে থাকা লোকেরা বলতে পারে না, আর এই বাংলার জমিনে কয়জন মানুষ বলতে পারে আমাদের জীবনের তামান্না হলো আল্লাহর জমিনে খেলাফত কায়েম করা? কয়জন মুসলমানের মুখে খেলাফত শব্দ শুনবেন? আরে খেলাফত শব্দরে তো মুসলমান তালাক দিয়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। এই শব্দটা পর্যন্ত নিজে মুখে তো আনবে না, অন্য কেউ যদি মুখে আনে তাহলে জঙ্গি বইলা গালি দিতে ভুল করে না। আরে খেলাফত শব্দ বললে, জিহাদ শব্দ বললে, আমেরিকা যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না? নরেন্দ্র মোদী যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না? আরে নেতানিয়াহু অথবা জায়নিস্ট যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না? কিন্তু জিহাদের খেলাফত শব্দ উচ্চারণ করার পর মুসলমান যদি গালি দেয়, আরে দিলের আগুনই তো নেভে না। সে মুসলমান, দরকার ছিল সে আমার সহযোগী হবে, কিন্তু ভাই যখন ভাইয়ের দুশমনে পরিণত হয় তাদেরকে দমাতে আর কি লাগে? কত বড় দুঃখের বিষয়, নিরাপদ থাকা মানুষগুলোর মুখ দিয়ে খেলাফত শব্দ আসে না। আল্লাহর বান্দা বের হয়ে ঘরে ঢোকার আগে, ঘর তো পরে, নিজের মাদ্রাসায় ঢোকার আগে, মাদ্রাসা তো পরে, নিজের এরিয়ায় ঢোকার আগেই সে মোহাম্মদপুরে আল্লাহ করিম মসজিদের সামনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে নামাই খাতে নিয়ে ঠিকই বলে দিয়েছে, আমি আমার জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিচ্ছি আল্লাহর জমিন, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আল্লাহ নবীর স্লোগান ছিল এটা। হুবহু ভাষ্য মানে বাংলা শব্দটা এক না, কিন্তু আল্লাহ নবীর কথার খোলাসা, এই কথার খোলাসা এক। মক্কায় নবীকে যখন অফার দেওয়া হচ্ছিল, আবু তালেব তোমার ভাতিজাকে বোঝাও কি চাই। মেয়ে চাইলে সুন্দরী মেয়ে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, জিনে ধরলে বলুক জিন ছাড়ানোর ব্যবস্থা করব, আর যদি ক্ষমতা চায় তাও বলুক তাকে দারুন নগর পার্লামেন্টের মেম্বার বানাবো। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী স্পষ্ট বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে যদি আকাশে চাঁদটাও এনে রাখে, তবুও তো আমি আমার আদর্শ ছাড়বো না, যতদিন না আল্লাহ তার জমিনে হয়তো ইসলামকে করবেন জিন্দা, অথবা ইসলামের জন্য আমি হব মুর্দা। হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি হব মুর্দা। এই দুটোর কোনটা হওয়ার আগে আমার মিশন কিছুতেই থাকবে না। তো হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি হব মুর্দা। এটাই তো, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। বাক্য ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক, মিশন এক, ভিশন এক। এটাই তো হওয়া দরকার প্রতিটা মুমিনের কথা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার ইবাদত বندگی আল্লাহর জন্য, আমার জেল খাটা আল্লাহর জন্য। সব যদি আল্লাহর জন্যই হয়, আল্লাহর দুশমনের সামনে সুর নরম হবে কতক্ষণে। হ্যাঁ, মুসিবত তো আসবেই। বদরে জয়ী হয়েছে মুসলমান, উহুদে ক্ষতিগ্রস্ত হয়েছে বাহ্যিক বিবেচনায়। বদরে 70 জন কাফের মেরেছে, উহুদে নিজেদের 70 জন সাথীকে হারিয়েছে। তাতে কি তাই বলে সুর কি নরম হয়েছে? তাই বলে বাতিলের সামনে মাথাকে নত করেছে? মুসিবত তো আসবে, কখনো এগিয়ে যাবে, কখনো পিছিয়ে যাবে, কখনো ব্যাকফুটে চলে যাবেন, কখনো একেবারে সবার সামনে সম্মুখ সারিতে থাকবেন। এটাই দুনিয়ার বাস্তবতা। কারণ রব দুই ভাবেই পরীক্ষা নেবেন, কখনো শুকরিয়ার পরীক্ষা, কখনো সবরের পরীক্ষা, কখনো দিয়ে পরীক্ষা, কখনো না দিয়ে পরীক্ষা। তবে মুসিবত চিরকাল থাকবে না। ইন্নামা লুসরি ইউসরা, রবি জানিয়ে দিয়েছেন, এক গুণ যদি আসে মুসিবত, 2
গুণ আসবে এর প্রতিদান। 1 গুণ যদি আসে কঠিন পরিস্থিতি, 2 গুণ আসবে সহজ পরিস্থিতি। ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুম বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরা। দীর্ঘ ধরেন লম্বা একটা সময় আমাদের কওমে আলেমরা অনেকটাই নেতৃত্ব সংকটে পড়ে গিয়েছিল। হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছেন, আর কোন হাফেজ জি আসবে না। শামসুল হক ফরিদপুরে রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, নতুন করে শামসুল হক ফরিদপুরে আসবে না। শাইখুল হাদিস সাহেব চলে গেছেন, কবর বিদীর্ণ করে শাইখুল হাদিস আর বেরিয়ে আসবে না। মুফতি আমিনী চলে গিয়েছেন, যতই আফসোস করেন মুফতি আমিনীকে আর সামনে দেখতে পারবেন না। খতিব ওবায়দুল হক চলে গিয়েছেন, যতই আফসোস করেন আর ফিরে পাবেন না। নূর হোসেন কাসেমি চলে গেছেন, যতই চোখের পানি ঝরান দ্বিতীয়বার তার দেখে জমিনে পাবেন না। আরে আহমদ শফি জুনায়েদ বাবনগর রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন, যতই তাদের স্মৃতিচারণ করেন, যতই নস্টালজিক হয়ে যান, কিন্তু লাভ নাই, তাদেরকে আর সামনে খুঁজে পাবেন না। কিন্তু তাদের অবর্তমানে যারা উম্মার হাল ধরার মতো ছিল, আরে যারা জামানার হাফেজের ভূমিকা পালন করতে পারত, জামানার ফরিদপুরের ভূমিকা পালন করতে পারত, জামানার আহমদ শফি, জামানার বাবনগরী, জামানার নূর হোসেন কাসেমি, জামানার খতিব ওবায়দুল হক, জামানার শাইখুল হাদিসের ভূমিকা পালন করতে পারত। দীর্ঘদিন যখন তারাও ছিল কারাগারে বন্দী, অনেকেই হতাশায় পড়ে গিয়েছিল, অন্যরা টিটকারি মারতে শুরু করে দিয়েছিল। তারা ভেবেছিল এই বুঝি লয় হয়ে গিয়েছে, এই বুঝি ক্ষয় হয়ে গিয়েছে, এই বুঝি নাশ কপালে নেমে এসেছে। তারা জানে না ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। আর ইতিহাস দেখলে অনেক কিছুই তো মনে হয় পতন আর পতন আর পতন। সৈয়দনা হুসেন কাফেলা নিয়ে বের হলো, সৈয়দ আহমদ শহীদ কাফেলা নিয়ে বের হলেন। এই মে মাসের 6 তারিখ বালাকোটের প্রান্তরে তার কাফেলার গতি থেমে গেল। আর সেই অতীত যুগে দেখেন সুলতান টিপু মেহনত শুরু করলেন, কিন্তু এক পর্যায়ে এসে গাদ্দারের কবলে পড়ে তার কাফেলা থেমে গেল। নবাব সিরাজউদ্দৌলা হিম্মত করে লড়াইয়ে নামলেন, কিন্তু তার আস্তিনের মধ্যে সাপ লুকিয়ে থাকলো। আর তার সবচাইতে ভরসার লোকটাই তার সঙ্গে গাদ্দারি করে বসলো। অতীতে খেলাফতের পতন যেটা প্রথম হয়েছিল, সেই হালাকু খানের বাহিনীর হাতে সর্বপ্রথম যে আব্বাসী খেলাফতের পতন ঘটেছিল, তাও তো ঘটেছিল প্রধানমন্ত্রীর হাত ধরে। ইবনে আলকামি ছিল প্রধানমন্ত্রী, সে ছিল শিয়া। ওজির আজম গাদ্দারি করে খলিফাকে পর্যন্ত এমন ভাবে শিক্ষা দিল যে খলিফাকে হালাকু খানের বাহিনী বস্তার মধ্যে পেঁচিয়ে লাঠি মারতে মারতে জানে মেরে ফেললো। ইসলামের বহুবারিতে এমন পরিস্থিতি হয়েছে, এমনকি তাতারিরা যখন কয়েক কোটি মুসলমানকে মেরে ফেলেছে, দুনিয়া এতটাই ভয়ঙ্কর হালত ধারণ করেছিল, মানুষ ভাবছিল আল ইসলামুল মুস্তাকবাল আলা, ইসলামের আর কোনো ভবিষ্যৎ নাই, এরাই বুঝি আজজ মাহুজ, এখনই বুঝি কিয়ামত হবে। মানুষ বড় ভয় পেয়েছে, অনেকে আশা ছেড়ে দিয়েছে। তাতে কি তারপর 800 বছর প্রায় চলে গেছে, আজও ইসলাম থামে নাই। আরে কারোর জন্য ইসলাম থেমে যায় না, কারোর জন্য ইসলাম কমে যায় না। আরে নেতৃত্বের লোক কম থাকে তাতে কি? নবী বলেছেন ইন্নামান নাসু কাল মিআতিল ইবিল আও কাল ইবিলিল মিআ লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা। মানুষ হলো সেই 100টা উটের মতো, যার মধ্যে ব্যবহারযোগ্য বাহন একটাও খুঁজে পাবা না। দেখতে দেখা যাবে অনেক, কাজের সময় তুমি লোক পাবা না, কিন্তু তাতে কি? তাই বলে মন তো ভাঙা যাবে না, কারণ রব্বুল আলামিন ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। রব নিজেই যদি ইসলামের হেফাজতের দায়িত্ব নেন, মন ভাঙার কি আছে? নবী সহিহ হাদিসে বলেন লা ইয়াজালুল্লাহ ইয়াগরিসু ফি হাদা দ্বীন গারসা ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ ইসলামের মধ্যে এমন বীজ লাগাবে যাদেরকে নিজে তিনি তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখবে। ইসলাম যদি কারো ওফাতে থেমে যেত, রাসূল যেদিন ওফাত বরণ করেছেন সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত। কিন্তু রাসূলের ওফাতের পর যেহেতু ইসলাম থামে নাই, আবু বকর, ওমর, ওসমান, আলীর পর যেহেতু ইসলাম থামে নাই, হাসান হুসাইনের শাহাদাতের পর যেহেতু ইসলাম হারিয়ে যায় নাই, আবু হানিফা জেল থেকে লাশ হয়ে বের হওয়ার পর যেহেতু ইসলাম বিলীন হয়ে যায় নাই, 4 ইমাম গেলেন, এত বুজুর্গ গেলেন, আর উম্মার আকাবিররা গেলেন, সালাফে সালেহিন গেলেন, আউলিয়া গেলেন, ফুকাহা গেলেন, মুহাদ্দিসিন গেলেন, মুজাহিদিন গেলেন, তাতে কি? কারোর জন্য থেমে যায় নাই। এখন যারা আছে তারাও তো চিরকাল থাকবে না, কিন্তু ইসলাম কারোর জন্য থেমে যাবে না, কারোর জন্য কমে যাবে না। আরে ইসলামের অপশক্তি যারা, ইসলাম বিরোধী অপশক্তি যারা, ওরা যতই ভাবুক অমুকরে তমুকরে দমালে, অমুকরে তমুকরে ফাঁসি দিলে, অমুকরে তমুকে কারাগারে ঢুকিয়ে রাখলে মনে হয় ইসলামের গতিকে থামানো যাবে। আর ওদের চাইতে বড় বোকার স্বর্গে বাস করে না কেউ দুনিয়ার বুকে। ওরা যত মারবে ইসলামের জাগরণ তত সহজ হবে ইনশাআল্লাহ। হাজার বয়ান যে চেতনা জাগাতে পারে না, 1 ফোঁটা রক্ত তার চাইতে বেশি চেতনা জাগিয়ে দেয় আলহামদুলিল্লাহ। লসের কি আছে? এই যে ফরিদপুর পঞ্চপল্লীতে যে 2 ভাই শহীদ হলো,
যাদের একজন 15 পারা কোরআনের হাফেজ ছিল। আমরা তো এক বছর বয়ান দিয়ে মানুষকে যতটা সচেতন করতে পারতাম, এই দুই ভাই, সাধারণ ভাই, রক্ত দিয়ে এই বাংলার মুসলমানকে তার চাইতে বেশি সচেতন করতে পেরেছে। আলহামদুলিল্লাহ। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যে জমিনে শহীদের রক্ত ঝরে, সেই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটে। আর বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন নিজেই পরীক্ষা করে 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 একেবারে পারফেক্ট লোকগুলোকে বের করে আনছেন। পারফেক্ট কেন বলছি? কারণ আপনারা তো দেখতে পান বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে অনেকেই ঝরে যায় মাঝপথে। উহুদ যুদ্ধে নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, ময়দানে পৌঁছতে পেরেছিল 700 জন, বাকি 300 জন গেল কোথায়? কেউ মেরে ফেলেছে এমন না, নিজেরাই পালিয়ে এসেছে। কারণ মুসিবত সামনে দেখলে মুনাফিকরা পারে না টিকে থাকতে। মুসিবত আল্লাহ কেন দেন? একটা কারণ তিনি কোরআনে এটাও বলেছেন, লিয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ যাচাই করতে চান তোমাদের মধ্যে কারা মুজাহিদ আর কারা সবরের পরিচয় দেয়। তো মুসিবত গুলো এসে ফিল্টারিং করে দেয়, মুসিবত গুলো এসে ঝালাই করে দেয়। দেখেন না কারা মুখোশ পরে বসে আছে, কারা উম্মার আস্থা নিয়ে ছিনিমিনি খেলছে, আরে কারা নিজেদের পেট পকেট আর পিঠ ঠিক রাখার জন্য উম্মার রক্ত নিয়ে পর্যন্ত তামাশায় মেতে উঠতে পারে। আলহামদুলিল্লাহ একে একে সবাই জাতির সামনে চিহ্নিত হয়ে যাচ্ছে। এমনকি অনেকে একেবারে হিরো থেকে জিরোতে পরিণত হচ্ছে। এর মানে বুঝতে পারছেন? রব্বুল আলামিন ধীরে ধীরে বাছাই করে 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 খাঁটি প্রোডাক্ট গুলোকে সামনের কাতারে নিয়ে আসছে। খাঁটি প্রোডাক্ট যে সামনের কাতারে আসছে এমনি এমনি না, ফলাফল এক সময় আসবে। জমিনের মধ্যে আমার ইচ্ছাও কিছু হবে না, আপনার ইচ্ছাও কিছু হবে না, হবে একমাত্র কার ইচ্ছায়? এজন্য ভবিষ্যৎ নিয়ে কিছু বললেও সাথে বলা লাগে ইনশাআল্লাহ, যদি চান আল্লাহ, আল্লাহ যা চান তাই হবে। আরে গতকাল যে মহা মনীষী মৃত্যুর তারিখ ছিল, গতকাল রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললে সারা দুনিয়া যারা এক নামে চিনেছে, সেই শায়খ রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেলেন, অনেকে ভেবেছিল এই বুঝি ইসলামের অগ্রাভিযান থেমে গেল। রব দেখিয়ে দিয়েছেন থামে নাই, উল্টো কয়েক গুণ আরো বেড়ে গেল। আর বীজ লাগায় একজন, ফসল তোলে আরেকজন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রক্ত দিয়ে গেলেন, তিনি তো কিছুই দেখে যেতে পারেন নাই সুফল, কিন্তু সুদিন কিন্তু একদিন এসেছে, তার রক্তের উপর ইসলামের ভিত্তি কিন্তু ঠিকই দাঁড়িয়েছে। কোরবানি কখনো বৃথা যায় না, কারণ সব তো রবই করেন, বান্দা কিছুই করতে পারে না। আমাদের ইমামরা লিখে গিয়েছেন, ইযা আরাদাল্লাহু শাইআ হাইয়া আলাহু আসবাব। আল্লাহ যখন কোন বিষয়ের ইরাদা করেন, ফয়সালা করেন, তিনি নিজেই সেটার আসবাব আর উপকরণ তৈরি করেন। আসবাব তৈরি করেন কে? আল্লাহ নিজেই তৈরি করেন। কখন করেন? যখন তিনি ইরাদা করেন। না হলে আপনি চিন্তা করেন, যেই ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, আল্লাহ সেই ওমরকে বানিয়ে দিল ইসলামের এত বড় খাদেম, যার হাতে কুফরের মেরুদণ্ড সবচেয়ে বেশি কেটেছে। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। অথচ ওমরই কিনা বের হয়েছিল আবু জাহাল না, এই ওমরই বের হয়েছিল আবু লাহাব না, আরে আবু সুফিয়ান না, উতবা শাইবা না, ওমর বের হয়েছিল যে তোমরা কিছুক্ষণ বসো, আমি যাচ্ছি মুহাম্মাদের কল্লা কেটে এনে তোমাদের কদমে লুটিয়ে দিব। আরে ওই ওমর রে আল্লাহ যখন কবুল করলো, সাহাবীরা বলেন ওমর যেদিন ইসলাম গ্রহণ করলো সেদিন থেকে ইসলাম শক্তিশালী হয়ে গেল। এতদিন নামাজ পড়তাম লুকিয়ে, এখন নামাজ পড়ি প্রকাশ্যে। কারণ আল্লাহর নবী তাকে চেয়ে নিয়েছে ইসলামকে বিজয়ী করার জন্য, শুধু ওমরকে হেদায়েতের সদস্য বানানোর জন্য চেয়ে নেন নাই। নবীর দোয়া ছিল আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, হে আল্লাহ ইসলামকে শক্তিশালী করেন, হে আল্লাহ ইসলামকে বিজয়ী করেন। এই যে দুইটা লোক, একজনের নাম আবু জাহাল, আরেকজনের নাম ওমর, এই দুইজনের মধ্যে বিহাদাইনা রাজুলাইনি ইলাইক, যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। তো যাকে চেয়ে নিয়েছেন ইসলামের শক্তির জন্য, তার হাতে শক্তি আসবে না তো কার হাতে আসবে? যে খালিদের কারণে উহুদ যুদ্ধে নবীর দাঁত শহীদ হলো, 70 সাহাবী শহীদ হলো, মুসলমানদের জয়ের পর পরাজয় নেমে আসলো। আমি যদি আপনাদেরকে বলি, আরে সেই নামটা বলেন তো, যাকে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় সেনাপতি আমরা বিনা ইখতিলাফে আখ্যায়িত করতে পারি, পারলে বলেন তো? সবাই মিলে যার নাম বলতে বাধ্য, তার নামও খালিদ বিন ওয়ালিদ। উহুদ যুদ্ধে মাইর খেলো যার কারণে পরবর্তী যুগে ইসলামের সবচেয়ে বড় সেনাপতি সে হয়ে গেল। এমন বড় সেনাপতি ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় তিনি এক পর্যায়ে তাকে সেনাপতির পদ থেকে সরাতে বাধ্য হলেন। কেন জানেন? এই কারণে তিনি আশঙ্কা করছিলেন লোকের ঈমানে শিরক ঢুকে যাবে। কেন? কারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে খালিদ যেই ময়দানে যাবে
পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা নাই ওই ময়দানে মুসলমানদেরকে হারাবে। খালেদের হাতেই মনে হয় বিজয় আছে, সে নামবে আর পরাজয় আসবে মুসলমানের কপালে, এমনটা হবেই না। তো তিনি ভয় পাচ্ছিলেন যে মুসলমান যে হারে ভক্তি শ্রদ্ধা করতে শুরু করেছে, দুদিন পর আবার আকীদায় শিরক ঢুকে যায় কিনা, এজন্য তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। আমারে আপনারা সরালে আর খুঁজেই পাওয়া যেত না। যেই দল আমাকে মূল্যায়ন করে নাই ওই দলে আমি থাকবোই না। কিন্তু যার কাজ হয় আল্লাহর জন্য, তার পদ পদবি লাগে না। খালেদকে সেনাপতির পদ থেকে নামিয়ে দিলেন, তার অধীনস্থ একজনকে তার উপরে উঠিয়ে দিলেন। তাতে কি আল্লাহর বান্দা আল্লাহর জন্য জিহাদ থেকে চালিয়ে গেলেন। কাজ করতে হবে পদের জন্য, পদবীর জন্য, নাকি রবকে রাজি খুশি করার জন্য? ইনশাআল্লাহ আমার দিল বলে রব্বুল আলামিন কিছু একটা ইরাদা হয়তো করেছে। না হলে বর্তমান সময়ে দেখেন আমাদের গোটা ইতিহাসের মধ্যে অনেক বড় বড় ব্যক্তিরা ছিলেন, সন্দেহ নাই। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক বড় বড় আকাবিররা বিগত হয়েছেন, সন্দেহ নাই। কিন্তু কওমি অঙ্গনে রব্বুল আলামিন যেই কয়েকজন মহান ব্যক্তিকে এই জামানায় তৈরি করেছেন, হ্যাঁ এলেমের বিবেচনায় আমরা পূর্বসূরীদের সঙ্গে তুলনা দেওয়া উচিত না, এটা বেয়াদবি। আমলের বিবেচনায়, রুহানিয়াতের বিবেচনায় পূর্বসূরীদের সঙ্গে তুলনা দেওয়া উচিত না, এটাও বেয়াদবি। তবে আপনি গ্রহণযোগ্যতার বিবেচনা বা ময়দানে মানুষ যাদের ডাক শুনে একেবারে কাফনের কাপড় গায়ে দিয়েও নেমে আসতে জানে, এরকম মানুষদের যদি তুলনা করেন, তাহলে কওমি অঙ্গনে এখন একজন না, দুজন না, 10 জন না, বরঞ্চ রব্বুল আলামিন প্রচুর পরিমাণ এরকম ব্র্যান্ড তৈরি করে দিয়েছেন, যাদের প্রত্যেকে এক একটা বিপ্লব ঘটাতে পারে। প্রত্যেকে এক একটা বিপ্লব, এক একটা দল খুলে সভাপতি হলে ওই দলের মধ্যে হাজার হাজার না লাখ লাখ কর্মী পাওয়া যাবে। তো এখন আমার মাঝে মধ্যে মনে হয় আর কি, যে এরকম এতগুলো ব্রান্ড যদি একসাথে হতে পারে, তাহলে বারুদে বারুদে ঘষা লাগলে কি জানি হয়, আগুন জ্বলে যায়। তো বিচ্ছিন্ন ভাবে আমরা হয়তো দুর্বল। কিভাবে? পাটের সুতা একেবারে এক ফালি সুতা হাতে নেবেন, টান একটা দিবেন, দেখবেন ছিঁড়ে গেছে। কিন্তু এটাকে পাকাবেন, পাকানো বোঝেন? এটাকে পাকাতে থাকবেন, পাকাতে থাকবেন, পাকাতে থাকবেন, আরেকটা নেবেন, আবার পাকাবেন, আরেকটা নেবেন, আবার পাকাবেন। এভাবে পাকাতে পাকাতে দেখবেন যখন এমন হয়েছে, এটা টান দিলে ছেঁড়া দূরের কথা, এটা দিয়ে বড় বড় জাহাজ, লঞ্চ, ফেরিকে পর্যন্ত ঘাটে বেঁধে রেখে দিয়েছে। তার মানে কি, যে বিচ্ছিন্ন ভাবে আমরা দুর্বল, কিন্তু সবার পাওয়ার গুলো যখন এক জায়গায় একত্রিত হয়, আমরা এমন সবল, আমরা পৃথিবীর এই অপশক্তিকে ওই যেভাবে ফেরি বেঁধে রাখে ঘাটের সাথে, ওদেরকেও কান ধরে আমরা বেঁধে রাখতে পারবো জাদুঘরের সাথে। তাহলে সবাই মিলে, আরে দুনিয়ার মধ্যে নাস্তিক, এই যে বাংলাদেশে নাস্তিক কয়টা পরে বলেন? পুরো বাংলাদেশ একেবারে চিরুনি অভিযান যদি চালান, কয়টা নাস্তিক পাবেন? 1 লাখ পাবেন? আদর্শিক নাস্তিক 1 লাখ তো বহুত, 10,000 পাবেন কিনা এটাই সন্দেহ আছে। আদর্শিক নাস্তিক, যারা বুঝে শুনে নাস্তিক, নাস্তিকতার আদর্শ লালন করে। আচ্ছা বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী কয়টা? বাংলাদেশে সেকুলার কয়টা? মানে একেবারে উগ্রবাদী সেকুলার, যারা ইসলামকে একেবারে ধ্বংস করে দিতে চায়, ইসলামের নামটা পর্যন্ত শুনতে পারে না। এই সবগুলো বা কাদিয়ানি, হিজবুত তাওহীদ যত আছে সবগুলোর এক পাশে রাখেন। আর এই দেশে ইসলাম আর মুসলিম উম্মাহকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলের জন্য নিজেরে ময়দানে ঠেলে দিতে পর্যন্ত তার বুকে বাঁধে না। এমনকি আল্লাহর নাম নিয়ে নিয়ে শাহাদাতের সোধা পান করতে পারলে তার কাছে লস মনে হয় না, বরং জীবনটাকে কামিয়াব মনে হয়। এরকম লোকদের তালিকা করেন, কোন পাল্লা ভারী হবে? এই রকম কুরবানি দেনেওয়ালাদের তালিকা না ভণ্ডদের তালিকা? কুরবানি দেনেওয়ালাদের তালিকায় বেড়ে যাবে ইনশাআল্লাহ। ব্যক্তিগত আমলে অনেকেরই দুর্বলতা আছে, আমার আছে, আপনাদের আছে, অনেকেরই আছে। কিন্তু রবের জন্য যদি জীবন দেওয়ার ডাকও আসে, তখন কিন্তু কেউ থাকে না পিছিয়ে। কিছু কিছু কাজের মধ্যে রিয়া হয় না। যারা জেল খেটে আসলো, নামাজ যখন পড়ছে তখন রিয়া আসতে পারে লোক দেখানোর জন্য। জেল যারা খেটে আসলো, এখানে কিসের রিয়া আছে রে ভাই? যদি সে দিনের কারণে মাজলুম হয়ে গ্রেফতার হয়, তার তো এখানে কিছুই করার নাই, সেও তো মাজলুম, তারও তো মনে কষ্ট লাগে, তারও তো মুসিবত আসে। এই যে আমাদের আলেমরা যে 3 বছর জেল খেটে আসলো, তাদের কষ্ট হয় নাই? তাদের মুসিবত আসে নাই? তাদের বাচ্চাগুলোকে কোলে নিতে মনে চায় নাই? ছাত্রদেরকে গিয়ে কিতাব পড়াতে ইচ্ছা হয় নাই? বিছানায় যে অসুস্থ হয়ে পড়ে থাকলো, হুইল চেয়ারে যে তাদেরকে চলতে হলো, এর জন্য তাদের অন্তরে রক্তক্ষরণ হয় নাই? হয়েছে। মানুষ হিসাবে কষ্ট তো সবারই হতে পারে। আল্লাহ রাসূলের কষ্ট হয় নাই? হেরা গুহায় যখন প্রথম ওহী এসেছে, তখনও তিনি অনেকটা পেরেশান হয়ে যান নাই? তো কষ্ট তো হতেই পারে। মানুষ হিসাবে এক একটা ওহী আসলে শীতের দিনে পর্যন্ত রাসূল ঘেমে যেতেন, কারণ এতটা ভারী ছিল ওহী। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। কিন্তু কষ্ট তো আল্লাহরই জন্য। তো সব কষ্ট মানুষ করতে রাজি হয় যদি কষ্টের শেষে ভালো কিছু পাওয়া যায়। তো এখন আলেমদের এই কোরবানি দেখে আমাদের শিক্ষা কি? এত বড় বড় ফিগাররাই যদি এত বড় কোরবানি দিতে পারে, আমি আর আপনি কি?
আমাদের জীবনের চাইতে যাদের জীবনের দাম বেশি, আমাদের সময়ের চাইতে যাদের সময়ের দাম বেশি, আমরা 1000 জন মিলে ইসলামের জন্য যা করতে পারবো না, আরে তাদের এক একজন ইসলামের জন্য এর চাইতে অনেক ক্ষেত্রে বেশি কিছু করে ফেলতে পারবে। এরপর তারাই যদি নিজের জানটা হাতে নিয়ে ময়দানে ঘুরে বেড়াতে পারে, আমি আপনি পিছিয়ে থাকতে পারবো। সুতরাং এখন সময় জাগ্রত হওয়া, এখন সময় নতুন চেতনায় উজ্জীবিত হওয়ার। আমার দিল বলছে যেভাবে অতীতেও রব্বুল আলামিন উলামায়ে দেওবন্দের হাতে বড় বড় বিপ্লব সংগঠিত করেছেন, আরে কেউ পারে নাই এই জমিনে টিকে থাকতে। না পেরেছে ব্রিটিশরা, না পেরেছে সোভিয়েত ইউনিয়ন, না পেরেছে আমেরিকা, না পেরেছে অন্য কোন সাম্রাজ্যবাদী শক্তি। আজকের যে কয়টা বাতিল আছে এরাও টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আর রেজাল্ট হয়তো নগদ নগদে পাওয়া যাবে না, সবকিছু আবেগ দিয়ে চলে না। যে আমরা দুই ভাইকে শহীদ হতে দেখলাম, এদেরকে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে ডাক্তার ঘোষণা করলো তারা আর বেঁচে নাই, মরে গিয়েছে, ব্যাস সেখানে আবেগে জিহাদের ঘোষণা দিয়ে দিলাম। হ্যাঁ, যুদ্ধের দামামা বাজাও, গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গিয়েছে, ব্যাস এক একটা ধরো আর লড়াই শুরু করো। না রে ভাই, এত সহজে দিনের বিজয় আসবে না। অথবা একজনকে ধরলাম যে তুমি এখন থেকে আমাদের নেতা, তুমি আমিরুল মুমিনিন, তুমি আমিরুল মুসলিমিন, তুমি খলিফা, তুমি এটা তুমি সেটা, ব্যাস এখন তোমার নেতৃত্বে চলো, যার যা আছে লাঠি সোটা ডালপালা একেবারে বাস কঞ্চি সব নিয়ে নেমে গেলাম, এখন জিহাদ করে উল্টায় ফেলবো, খেলাফত কায়েম করে সব বরবাদ করে দেব। জিনিসটা এত সহজ না, বরং দীর্ঘ এক সবরের ভেতর দিয়ে যেতে হবে। সকলের শক্তিগুলোকে এক করে বড় একটা বিপ্লব সংঘটিত করতে হবে। ইহুদিরা যদি 200 বছর আগে প্ল্যান করতে পারে আর তার সুফল আজ এই আধুনিক যুগে ভোগ করতে পারে, ইহুদিরা আজকে যে সারা দুনিয়া তাদের হাতের কন্ট্রোলে নিয়েছে, এর প্ল্যানিং কিন্তু আজকে না, আর 200 বছরের অধিক সময় আগে গোছানো প্ল্যান করে ফেলেছে। আমরা কেন পারি না সুচিন্তিত, দূরদর্শী, সমন্বিত পদক্ষেপ নিতে? আমাদেরকে কেন হুজুগে কাজ করতে হবে যে আজকে মিছিলে নামবো, আগামীকাল সকালে সব ফাতা ফাতা করে ফেলবো? ওই ইরান যখন হামলা করেছিল ফিলিস্তিনে, অনেকের ভাবটা এমন, মানে এত বেশি ছটফট করতে শুরু করেছে, যাক আমাদের আর কিছু করা লাগবে না, মহামান্য শিয়া ইরান মহোদয়রাই সব খেলা মনে হয় খেলে দেবে। ভাবটা এমন যে সব দোকান থেকে জিলাপি এখনই কিনে রাখতে হবে, আর জাহাঙ্গীর হুজুরের থেকে মিলাদের দোয়াটাও শিখে রাখতে হবে, কারণ আগামীকাল সকালেই মনে হয় লাক্সা ফতহ হয়ে যাবে, ব্যাস ওখানে গিয়ে মিলাদ দিয়ে জিলাপি বন্টন শুরু করে দিতে হবে। অনেকের হালত দেখে আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দেখে এমনই মনে হয়েছিল, লাস্টে দেখা গেল বিশাল বড় হামলা তো হয়ে গিয়েছে, তবে একটা টিকটিকিও মারা যায় নাই, মানুষ মরবে তো দূরের কথা, আপোষে আপোষে ভেতরে ভেতরে সমাধান হয়ে গিয়েছে। বলবে হুজুর তাও তো কিছু করেছে, আপনারা তো তাও করেন নাই। ঠিক হ্যাঁ ভাই, ওটা নিয়ে যদি তুমি খুশি থাকো থাকো গিয়া, আমাদের ওটা নিয়ে খুশি হওয়ার কোনো গরজ নাই। হাতের দুই রকম দাঁত থাকে, কুছ দেখানে কে লিয়ে, কুছ খানে কে লিয়ে। যেটা দেখানোর জন্য সেটা দিয়ে খায় না, আর যেটা দিয়ে খায় সেটা আবার বাইরে দেখায় না। তো এখন তোমরা যদি বাইরের দাঁত নিয়ে খুশি থাকো থাকো গিয়া, আমাদের বাইরের দাঁত না, আমাদের খাওয়ার দাঁত লাগবেই লাগবে ইনশাআল্লাহ। তাহলে ইসলামের জন্য কিছু করা লাগবে না কি লাগবে না? এবং এটা তাড়াহুড়ো দিয়ে হবে না, বিশাল কোরবানি লাগবে, বিশাল কোরবানি লাগবে। যে ইসলামের গোড়ায় নবীর রক্ত আছে, যে ইসলামের গোড়ায় খোলাফায়ে রাশিদিনের রক্ত আছে, যে ইসলামের গোড়ায় আশারায়ে মুবাশশারের রক্ত আছে, যে ইসলামের গোড়ায় নবীর 52,000-এর অধিক সাহাবীর রক্ত আছে, যে ইসলামের গোড়ায় ইমামদের রক্ত, যে ইসলামের গোড়ায় হাজার হাজার না লক্ষ লক্ষ মুজাহিদের রক্ত, সেই ইসলাম এত সহজেই দুনিয়ায় জিন্দা হবে ভাবলেন কিভাবে? আর রক্তের সাগর তো পাড়ি দিতে হবে। আরে আকাশে রংধনু দেখতে চান ভালো কথা, আগে বৃষ্টি খাওয়ার এই ধাপটা তো পাড়ি দিতে হবে। যদি রংধনু দেখতে চান তাহলে আগে বৃষ্টির কষ্ট সওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে হবে। আমরাও জমিনে বিজয় দেখতে চাই, তবে বিজয় পেতে চাইলে আগে কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আছেন তো প্রস্তুত? জুয়ান হন, মুরব্বী হন, জীবনে একটা চান্স একটা, এক জীবন আল্লাহর কাছে বিক্রি করে দেন। বাতিল তরিকায় হক জিন্দা করার স্বপ্ন দেখেন না, হক জিন্দা হবে হক তরিকায় ইনশাআল্লাহ। হক তরিকার সঙ্গে রবের ওয়াদা আছে, বাতিল তরিকার সঙ্গে রবের ওয়াদা নাই। পেশাব দিয়ে সারাদিন ধুইলেও কাপড় পাক হবে না, পবিত্র পানি দিয়ে ধুলে তবেই পাক হবে। সুতরাং আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা জমিনে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের সাথে যদি রব থাকে, আমরা যদি সেই রবের পথে চলতে পারি, বিজয়ী আমরা হবই হব ইনশাআল্লাহ। বেশি কষ্ট পেয়ে গেলেন না? সুতরাং আজকের এই দিনে আমার মনে হলো, যেহেতু আগেই বলেছে ঐতিহাসিক দিন, বলবেন কেন ঐতিহাসিক? আরে যেই 21শে ফেব্রুয়ারিতে রক্ত দিয়েছিল ওই সময় জানতো না যে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে এতটা অমর হবে। আরে যেই সময় অতীতে যা হয় ওই সময় লোকে টের পায় না যেটা আগামী দিনে কতটা মূল্যবান জিনিসে পরিণত হতে পারে। ইসলামের জন্য যে কোরবানি, সিরেফ দেশের জন্যই না, সিরেফ ভাষার জন্যই না, বরং যার মূলেই আছে ইসলাম, যার মূলেই আছে কোরআন, যার মূলে আছে হাদিস, এই যে কোরবানিগুলো গিয়েছে এগুলো
সেগুলো অমর হবে না? কি ধরনের হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। আজও দেখেন না 6 মে আসলে বালাকোট অটো মনে পড়ে যায়, কেউ মনে করিয়ে দিতে হয় না। 2 মে আসলে ইমামে মুজাদ্দিদে শহীদ রহমতুল্লাহ আলাইহির নাম অটো মনে পড়ে যায়, কেউ বলে দেওয়া লাগে না। পরশুদিন 5ই মে, মনে আছে তো? কি 5ই মে? হ্যাঁ, আমার গ্রেফতারির তারিখও 5ই মে, ওইটার কথা বলছি না। আমাদের সেই রক্ত ঝরানোর ইতিহাস ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এগুলো আগামীর বাংলাদেশ আমরা মুখে আনতে লজ্জা পেতে পারি, কারণ আমরা গাফেল। আজও পর্যন্ত 13 সালে কয়জন শহীদ হয়েছে একটা তালিকা কেউ করে না, বা করলেও গোপনে আছে, বের হয় নাই। করে নাই এটা শব্দটা ভুল, কিন্তু আজও পর্যন্ত বের হয় নাই। তো শহীদদের নামটা পর্যন্ত মুখে আনার হিম্মত করলাম না। কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। আগামীর ইতিহাসে এখন যেমন সালাম, বরকত, রফি, জব্বার নামগুলো সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, আমাদের শহীদ ভাই বোনদের নামও ইনশাআল্লাহ এই জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে বাধ্য হবেই হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কি করেছেন? একদিনও জিহাদ করেছেন? করা লাগবে না, কিন্তু দ্বীনের জন্য যে রক্ত ঝরায় তার রক্ত কখনো বৃথা যায় না। সুতরাং আজকের দিনে তারিখগুলো স্মরণ রাখেন, এগুলো ইতিহাস হবে ইনশাআল্লাহ। আপনারাও তো বুড়া হবেন আল্লাহ চাইলে এক সময়, ও সময় আপনাদের পরবর্তী প্রজন্মকে গল্প শোনাবেন যে আমরা অমুক অমুক হুজুরকে এক নজর দেখার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইচ্ছা আছে তো? আল্লাহ সবাইকে কবুল করুক, তৌফিক দান করুক। তো আপনাদেরকে যদিও সবক উদ্বোধন উপলক্ষে মাহফিল, এত দীর্ঘ কথা বলে কষ্ট দেওয়া উচিত ছিল না, আবার একদিনের প্রস্তুতিতে মাহফিল, তারপর মহব্বতের জায়গায় আসলে কথা কম বলতে চাইলেও বলা যায় না।